18 তারিখ আমাদের অ্যানিভার্সারি ছিল এই মাসেরই। তো কেকটা তো আমি বানিয়েছি, দুইটা কেক বানিয়েছি। তো প্রত্যেকটা কেকের ডিজাইনই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা কেক কাটিংটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর তারপরে আমি একটা কেকের ডিজাইনও শেয়ার করব। কেকটা আমি কিভাবে বানিয়েছি পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের থেকেও ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো স্কিপ না করে দেখতে থাকো আজকের কেকের ডিজাইনটা আমি কিভাবে করেছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর গুড মর্নিং। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। আশা করি আজকের কেকের ভিডিওটা অনেকটাই তোমাদের থেকে ভালো লাগবে। আজকের কেকটা কিন্তু আমি নিজের জন্যই বানাইছি। আজকের কেকটা কিন্তু আমার অ্যানিভার্সারির জন্যই বানিয়েছি। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে কেকের ডিজাইনটা। প্রথমে আমি রাউন্ড শেপের মধ্যেই রেখেছি কেকটা। তো প্রথমে আমি কেকের মধ্যে কিন্তু ভালো করে ক্রিমটাকে সেট করে নিয়েছি। আর সুগার সিরাপ দিয়ে কীভাবে সোক করি সেটা তো অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করি। তো আমার এই ভিডিওটার মধ্যে সেটা স্কিপ হয়ে গেছে, তার জন্য কিন্তু আর শেয়ার করতে পারলাম না। তোমরা যদি চাও অন্য ভিডিও থেকে অবশ্যই দেখে আসতে পারো। আর যদি মনে করো যে না নেক্সট টাইম যে কোনো ভিডিওর মধ্যে আমি অবশ্যই সেই ক্লিপটাও দেব, দেখে নেবে, সেটাও হবে। আর যদি তোমাদের থেকে ভালো লাগে আর মনে হয় যে একটু হলেও কিছু শিখতে পারছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম কিন্তু তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আমি দেখো প্রথমে কিন্তু ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে ফিনিশিংটা দেওয়া খুব দরকার, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। আর হ্যাঁ, তোমাদের কাছে তো বলাই হলো না যে এটা ছিল আমাদের 17তম অ্যানিভার্সারি। আমাদের 17 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে। তো তার অ্যানিভার্সারি কিন্তু সবার আশীর্বাদে, গোপাল সোনার আশীর্বাদে কিন্তু 17 বছর একসাথে কাটিয়ে দিলাম। আর সবাই আশীর্বাদ করবে বাকি জীবনটাও যেন এভাবে হাসি খুশিভাবে কাটিয়ে দিতে পারে। এখন দেখো আমি গ্লিটার নিয়ে নিয়েছি। তোমরা সবাই জানো যে এডিবল গ্লিটার পাওয়া যায়। তো আমি এগুলো নিয়ে নিয়েছি। আর ব্রাশের সাহায্যে কিন্তু নিচের বর্ডারটা আমি দিয়ে দিচ্ছি। আজকে নিচে কোনো ক্রিম দিয়ে বর্ডার দেব না। তো আমার থেকে এই গ্লিটারগুলো খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে, কিন্তু ইউজ করার চান্স দরকার লাগে। ইউজ করার জন্য আমি চান্স পাই না, তাই নিজের কেকগুলোতেই প্রথম আমি ইউজ করি। তারপরে কিন্তু অন্যরা কেকে অর্ডার আসলে আমি অবশ্যই সেই ডিজাইনটা দিয়ে দিই। তা আমি গ্লিটারটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, ভালো করে লাগিয়ে সাইডগুলো ক্লিন করে নিচ্ছি। দেখো গ্লিটারটা লাগানোর পর কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। খুবই ভালো লাগে আমার থেকে গ্লিটারগুলো ইউজ করতে। এখন আমি উপরেও গ্লিটার দিয়ে দেবো আর হার্ট শেপের মধ্যে দেব। আগে হার্ট শেপের একটা শেপ বসিয়ে নিয়েছি কেকের মধ্যে, তারপরে কিন্তু ব্রাশের সাহায্যে সুন্দর করে গ্লিটারটা হার্ট শেপ বানিয়ে দিচ্ছি ভিতরে দিয়ে। খুবই সহজ, ইজি প্রসেস। তোমরাও চাইলে এভাবে করে নিতে পারো। খুবই সুন্দর লাগে, আমার থেকে তো খুবই ভালো লেগেছে। আর আমার এই কেকটা আমি এত তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি, সবগুলো কেকে আমার তাড়াহুড়োর মধ্যে বানাতে হয়। তো এতটা তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি কি বলবো। তার জন্য কিন্তু আমার একটু এই হার্ট শেপটা কিন্তু একটু হয়নি, তার জন্য আমি আবারও হার্ট শেপটা একটু বসিয়ে দিলাম। তারপরে আমি আবারও একটু গ্লিটার দিয়ে সুন্দর করে হার্ট শেপটা বানিয়ে দিলাম। তো এইভাবে আমি 4টা হার্ট শেপ বানিয়ে নেব। তারপরে কিন্তু একটা টোপার লাগিয়ে দেব আর কিছু স্টার লাগিয়ে দেব। আর কিউট কিউট রেড কালারের 2টা হার্ট লাগিয়ে দেব আর কিউট একটা বাটারফ্লাই লাগিয়ে দেব। আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। একদমই ইজি প্রসেস, তোমরা চাইলেই ডিজাইনটা করে নিতে পারবে। তো দেখো আমি একটা টোপার, এই টোপারটা কিন্তু আমি নিয়ে এসেছি, এটা আমি হাতে বানাইনি। তো এইগুলো সবগুলো আমার আর্টিফিশিয়াল, এগুলো খাওয়া যায় না। তো দেখো হার্টগুলো কতটা সুন্দর। আর কিছু স্টার লাগিয়ে দেব, প্রথমেই বলেছি। আর কেকের লুকটা এতটা ভালো হয়েছে আর এতটা পছন্দ হয়েছে সবার কাছে, কি বলবো। যেহেতু আমার অ্যানিভার্সারি, তাই আমি আর কি বলবো, সবাই খুব পছন্দ করেছে, এটাই অনেক পাওয়া। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো। ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।